বুদ্ধ সময়ত সারিপুত্র বানকে খুব আশা করে মানে হিসেবে মুক্ত হয়েছে বোঝাই দিয়ে সাংমা সদায় আমি একান সদায় দিই মরি নিয়ে গম চাপ গেলে মুক্ত ই বসন্ত জায়গা মজায় তাই মানে সর্বোচ্চ দিয়ে দেয় তাই সেই ঘটনা গানতে হেনাই নিয়ে সে মানুষ চলে খুব মানে থামরকন্ন বলতে থামাটে রং বলতে হালা হব নিয়ে দে কতক্ষণ মানে নোয়াও নেই মানুষ চলে ছেলেকা ব্যবহার করে ভাড়া কিছু মানুষ আগন একটা ছেলের খানা ব্যবহার করে ভাড়া কিছু মানুষ আগন তাহলে একটা মেয়ে লাগে তারে যে দেখে তাই তোরাই সে মান যে মনে হাত খাম হিজুলেই লাখ ফেলা বই দিই 499 জন দাগে ধরে দাগে দিত যে হয়তো মেয়ে মনে হাম হরাইতো না দাগে তো সত্তর বছর দিনে হয়তো মা ইবে তো ব্যবহার আমি হি দাগে আমার তো আরো বেশ হবো গলাই মানে নিজের মার হয়তো খাইতে দুধ খান খাবি নাই তাই মারি ফেলে বলে শিক্ষেন তার সিয়ারা মানে চেম্বা তারা দিলে তোর করে ভাড়া দাগে দে হতে গম মানছে না হতে হয়তো সৈন্য হতে ইবেলা দাগেলে তবে জাল তো যাই হোক কোনো মতো লাগেল দাগের উয়া করে তারা বেকনা ধরা হেলো হাজাই ধুয়াই হাজাই বালা মানে কর্ম পরিপক্ষ হয়ে দাগের তুন ব্যাগ ধরা হয় নাই তাই সেই সময়ের মধ্যে মৃত্যুদণ্ড দিদাক শিরোচ্ছেদ করতো না হারি দিদাক রাজার আমলত অতি সময় তাই ব্যাকুণরা শিরোচ্ছেদ করি বললাই হিদি মানে রাজায় আদেশ দি একে দাগে ধরে দুঃখ প্রায় 500 জন তাই সমস্ত 500 জন দাগে ধর ঘটনা হনা হাবি তাই আদেশ দিল দে যে 500 জন দাগে ধর মধ্যে সর্দার জীবে শিবের হয়তো তুই ব্যাকুণের ঘটনা হাব ধরে মানে মানপুরি দিয়ে হবো তাই শিক্ষণগুলো হই তাই দাগে ধর সর্দারে নমানে মানে তাই নমারিব তাই 60 পর্যন্ত থকাতে ফেলা বই দিয়ে ওই জীবে নতুন থাপ দল যোগ দিই হয়তো মেয়ে দল হয়তো মুই হাবি ব্যাকুণ মানে মানে তাই সে হাবি লেগই তারাই মানে এড়ি দিবা তা হি বললো বক ব্যাকুণ হাবিল হাওয়া হে আয় যখন ব্যাকুণ থেকে বললো জল্লাইতে সে দায়িত্ব মানে সে দাগে তোলে সে দায়িত্ব দিলু দে এতে মানুষ জলে বলে নির্মম এ দুঃখ মানুষ খাওয়ানো সহজ নয় তারা ইচ্ছে তুন জল্লাদ দায়িত্ব দিও সে তুন জল্লাদ দায়িত্ব ফেল তা এরকম গড়ি প্রায় 55 বছর পর্যন্ত জল্লাদ দায়িত্ব ভালো ই সেরইতে তুম যে তুম সোর ডাকে ধরা বললে এ থাই থাবাও পড়ে তে হাবে বেকুন এরকম গড়তে প্রায় 2000 লোকের হাবি দিল্লি দেয় অনেক জায়গা 4000ও আগে অনেক মানুষ মারি দিল্লি দেয় তা যাকে বুড়ো ই রথ বল নেই আয় সেকে এক ক্ষোভে ঘটনা ফেলে নমারি আয় 3 সের হোপ দিয়ে পড়ে জল্লাদের একটা নিয়মত এক ক্ষোভত ফেলে দিয়ে বলি বেগ দুঃখ নমান পারা তাই কিন্তু যাকে বল যাকে নেই এক ক্ষোভে ফেলি নহারে ঘটনা বসিনি নহারে 3 সের হোপ দিয়ে পড়ে তাই থারে হওয়া ই তুই বুড়ো ইই নবে আয় ধরে ইচ্ছে তুই অবসর তারা রিটায়ারমেন্ট দিয়ে দিল তা এত পর্যন্ত যেহেতু মানে তোমার রক্ত সবসময় লুদো হুদো মৃত্যু আমি যে তাই এখনো গম খাবার উড়িনও ভাই গমে তালে মানে তৃপ্তি করি নেই শান্তি হানাহিনও ভাই তাই যে কেন তাই অবসর গেল তাই গি দিনে দি গমে তালে খাই রান্না বাজে দি মানে ইচ্ছে গমে তালে হেবম গম নো খাবার উড়িনে জি অজ মানে আমার সারিপুত্র মানতে 7 দিন পর্যন্ত তোমার নিরোধ সমাপতি ধ্যান তো নৃত্য দেয় এখনো বৌদ্ধ সাহিত্য বৌদ্ধ ধর্ম নিরোধ সমাপতি হতে খুব মানে একদম থুম সমাপত্তি মানে ধ্যান চর্চা চিত্তর মানে খুব একাগ্রতা অবস্থান ইয়ে আবার 9 ভাগে ভাগ করছে ইয়ে দেয় সিস্টেমেটিক্যালি যদি আমি চিন্তা করি একজন যাকে ধ্যান করে তার চিত্ত যাকে একটা শান্ত হয় সে শান্ত গান আরো মূলত পড়তে উপাচার সমাধি লাভ করে উপাচার সমাধি ইবেকান সমাধি বা একাগ্রতার এখান স্তর কিন্তু যাকে আরো মূলত উপাচার সমাধির একটা লক্ষণ হতে বাহ্যিক শব্দতে হানতে যে যেখানে আরো গভীর সমাধি যায় সেটা অর্পণা সমাধি স্তর যাই সেটা তার বাহ্যিক শব্দ তারা ই নগরে ডিস্টার্ব করি নগরে আয় উপাচার সমাধি একটা থলমল অর্পণা সমাধি স্থির খানির মধ্যে মনে করো একা বইয়ের বেলায় অত্যন্ত লড়ে দেন নিজ চেহারা বা একা ছা যায় আবার একা মানে গমে দালে চিহ্ন হয় কিন্তু অর্পণা ধ্যান স্তর বলতে সমাধি বলতে একদম স্থির এই সে স্তর বোঝাকে লাভ হয় তারপরে একজন সাধকে প্রথম ধ্যান লাভ করে এই প্রথম ধ্যানের মধ্যে আবার 5 অঙ্গ আগে ধাপে ইনি অত ধ্যান স্তর হদায় ওই নিরোধ সমাপত্তি একটা বুঝে দিতে তাই এর পরবর্তীতে একজন সাধকে যোগী এই উপাসক উপাসিকা ভারিবে তাই আস্তে তাই প্রথম ধ্যান তো দ্বিতীয় ধ্যানত যে পারে দ্বিতীয় ধ্যানত এখন বিশেষ পার্থক্যতে প্রথম ধ্যানত 5 ঠাই বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা তাই যে ক্ষেত্রে দ্বিতীয় ধ্যানত উন্নীত হয় মানে উদেগী সেকে বিতর্ক বহুমি যায় মানে নানান ভাবে ধ্যান লয় সিধে করা না যাকে ধ্যান করিবা নিজে চোখ দু বাজিল অদ্দুর দুগিল অদ্দুর শান্তি লাগে সিনিলতে চিন্তা করে প্রশ্ন করে কিন্তু দ্বিতীয় ধ্যানত গেলে তার সে প্রশ্ন নথায় এটাই নিয়ে ঘড়ি সেরব ধ্যান আগে 2 বছর আরো সেরব আগে 2 বছর
আষ্ট প্রকার ধ্যানের পরবর্তীতে জেনে যে ইহতে নিরত সমাপত্তি ধ্যান। এই সমাপত্তি ধ্যান একমাত্র অনাগামী এবং অরহত মানতে থাকি বা মানে প্রাপ্ত যারা ফাটিজন তারা হারিবাকে কারণ হিতে সময় মানে মানতে অনাগামী হয় দেনা ধায় বেয় হয়েছিল। এই সেই নিরত সমাপত্তি ধ্যানের মধ্যে আবার ক্যাটাগরি বা লাগে সর্বোচ্চ 7 দিন সম নহিয়ে করি নিজে নঠাইয়ে করি একটু এইখানে একটা বিশেষ বৈশিষ্ট্য একেবারে নিজে নটানান একেবারে হার্ট ব্রেকে জিরো হয়ে যাই। এই হতানি শুনিলি যারা মনে করে বুদ্ধ ধর্ম সাহিত্য বা এই সায়েন্স লই খবর নভান তার প্রশ্ন তুলন আর নিজের নঠাইয়ে মানুষ বাজাই করি তুলন দেন। এই ক্ষেত্রে একখান সাধারণ একখান কাছাকাছি মানে লজিকতে এই যে পিঠে মায় এগর গইতে জমি নাই 2-3 মাস ছং খাই দেন পানি জ্বালা করি এক দরই গেলে বাজি খায় আর পানি ফেলে বাজে আর কফি সাগে হিমাই বুড়িগঙ্গার মধ্যে প্রচুর পাই এবার এনে ছেলে এগর মধ্যে ফেলে নয়ও মরেছি দে পানি ফেলে আরো যে দাওয়াই হরমোনা নবসিল হিমাই কি ক্যাটফিশ হি বাবু একভাবে ক্যাটফিশ হয়। হ্যাঁ মানে এই যে হদানোর উদ্দেশ্য তারা হাইবারনেশনও যাই হইনি ব্যাঙেও যায় চিকেন করি মানে তারা হার্ট বিটটা একেবারে কমি যাই হই হার্ট বিট যে কমি যাই হই তাই দীর্ঘ করেছি খানা দানা ছাড়া বাজিতে আরে নিজের শরীরত জমিয়ে ফ্যাট চর্বি ক্ষয় করি করি তাই মোটামুটি বাজিতে পারে এই কোনো নিরত সমাপত্তির লেভেল অনেকটা সেরকম কাছাকাছি যায়। তবে একটু আরো ডিপ গভীর নিরত সমাপত্তি লাভ করছে যে যারা লাভ করো তারা 7 দিন পর্যন্ত নিজে পর্যন্ত একেবারে বন্ধ হার্টবিট বন্ধ করি সাধনার্থী ভালো কায়া সংস্কার চিত্ত সংস্কার বন্ধ হয়। এই এর মধ্যে কোনো প্রকার হার্টবিট পালস রেটে রক্ত গো জানা এজানাসিন বন্ধ যাই তারপরে চিত্ত গো উৎপন্ন না বিলয় না যিনি আমার মনের মধ্যে চেতনা ইনি বন্ধ হয়ে যাই ব্রেনের সমস্ত নিউরন যে সমস্ত নার্ভার চিন্তা মানে গরিব একটা কমান্ড দেয় সেটা সব হয়ে যাই হাত কোনতেই ডাক্তার একটা বলা হয় যাকে মানে হাঁচ্য দম হাঁচ্য ফেলান দেয় সে একটা জীবন মুহূর্ততে গেলে হার্টবিট গলে বন্ধ হয়ে যায়। একটু মাইন্ডে যদি নন স্টপ হাঁচ্য দিয়ে তার হার্টবিট তো থাকুনি যায় নদেব যদিও দেনা সম্ভব নয়। তো যাই হোক এই নিরত সমাপত্তিতে 7 দিন রইলি 7 দিন সেবার পরে উদিনেই জ্ঞান দিশালতে ইচ্ছে হারে একাবালে করি দেনত্তন উদিনে হারে মঙ্গল করে দিন ইয়া নিরত সমাপত্তির তুন উৎপন্ন উদি উদয় যারে মানে সিয়ং হেব বা যারে মানে পুণ্য সুযোগ দিব তার লগত তগত পুণ্য হয় দি বীরের পুণ্য হয় তাই জেনে যে লাখ ফেলা বই দি জ্ঞান দিনে এই এসে জ্বলাইতে তাই আরো জ্ঞান দিশালতে তাই মই খাইদু গেলে তাই মানে কানা গৌরব করিব না নড়িব একদাক মানুষ আমার ছিল বিকু সমুদালে গৌরব না করা এখন দেন পদে গাদে দিলেও অচেনা দোকান জানতই কিন্তু শাস্ত্র উল্লেখ আগে দেয় বুদ্ধ ধর্ম সংঘ মা বাপ গুরুজন তারা যদি গৌরব করে দিয়ে হয় তার প্রভূত কল্যাণ মঙ্গল হয়। গৌরব চিত্তে যদি তাই যদি দেখে দিয়ে হয় তার সে চিত্ত প্রসন্নতা উৎপন্ন হলে তার সাথে সে হারণেও তার মঙ্গল হয় দিই। কিন্তু আমি সচরাচর দেখি দিই ইবে অমুকে ইবে তমুকে কিন্তু সেই দৃষ্টিতে ছেলে কি নহব গৌরবতা নয় যে কিন্তু যেখানে একজন সংঘ সদস্য ভিক্ষু এবং যদি দেখি দিয়ে হয় এসা সাঙ্গা আতিতাসা এসা সাঙ্গা অনাগতা পাচ্চু পান্না চায়ে সাঙ্গা আহাং বান্দা মিসাপদা যে কোনো বানতেও XYZ বানতে নাম হবার প্রয়োজন নেই। আমি পদর মধ্যে যেটা দেবং ও এই সেই সঙ্গ বুদ্ধ পদর আদের তারা অতীতে এনাইনে পদর জেনে অনেকে অরহদয়ম বর্তমানে হয়তো অদন্দি ভবিষ্যতে অবাক্যে ইবে মার্গ এটা রাজ্য সাংঘিক মার্গত আগে দেয় হয়তো এখান থেকে নথিও পারে। এখানে উদাহরণ নাই যারা আমি দেখি হয়তো বা দুশ্চিল হয়ে পারে কিন্তু একজন দর্শনকারী যে ঋণিসার তা যদি সেই দৃষ্টিতে নজে নেই হ্যাঁ যদি ওই বুদ্ধ হইয়ে গৌরবতা দৃষ্টিতে চাই দিয়ে হয় এখান থেকে কি আদর্শ বা এখান মানে মডেল আয় দে যে এনাইনে বি কোনে মুক্ত দ্বন্দ্বী এই সে সঙ্গর উদ্দেশ্যে বন্দনা করা হয় দূরত্ব দাঁড়ে দাঁড়ে মনে মনে যদি বন্দনা করে তার বিশাল মানে প্রসন্নতা মনের খুঁজি বাবর হারণে তার পুণ্য যায় তাই কোনো জ্ঞান দিছিল তাই আমি গৌরব গড়িব না নড়িব গড়িব এত কথা পুণ্য হরিবার সুযোগ নয় একে লাখ খেলে গড়িব তাই 3.5 মান্তে সাবেক শিবর যোগ করলে নেই গেল তাই যে যায় যোগার তাই দেখিও তার ওই খবর দিয়ে দেয় 3.5 মান্তে সে কেন ঘুরি না তা দেখিও তার শীত উৎপন্ন ইহা এত বজর হদব মনুষ্য হত্যা করছং কোনো পুণ্য হরিবার সুযোগ নয় একে বুড়োই জিয়ং গই এ মানতে লাগতিও এটা তার মাধ্যমে হলে হিজু ভিন্ন করো তার লাই যোগ করছে সে খাইছানি কিছু তারা হি গড়ি দি হেবাতে দি এটা তো দেয় দে হাজে মানে বিজন বিজিতা দিয়ে আরো ধে তাই 3.5 মান্তে তার পুণ্যই ভাড়া ওই তুমি এসে যে আমার অন্য সিয়ং দান করলা যেহেতু ইয়ন মধ্যে তো ফেন আগে ফেন সারি দো বাতি আগে বাতি সারি দো নখালে হি করলাম অত বিজন বিজিত নাই দেখো ইয়ানো তো এখন গৌরবতা এখন হইপা না এখন মানে সশ্রদ্ধা যে তারা এখানে মানে মানে এই গরমত খারান যাদু উদাহরণ স্বরূপ দেখে আমি 2,500 বছর পরে টেকনোলজির বিভিন্ন উন্নতির কারণে ফ্যান আগে
তারপরে আবার ওই ব্যাটারি ফ্যান আগে দেখা যায় যে হয়তো আটলয় বিজন বিজি দেন ওখানে সে বুঝছে হি করার তারা বিজন বিজি দিলি বিজন বিজি দিতে অতে তো হার এত দোক দিলেন না বুঝছে থারন থারন দি তুমি বাইক পার এনে থার সহ্য নড়বে তে হে বললাই রেডি হই জোগা খাও জিয়েছি একে থারা সব দাগরে দাম দেয় একে থামুজো তেহা অতে হি থরি নোয়ারা ইন্ডিয়াতে জ্ঞান দিছে লতে সারি উত্তরবন্তে ও ইবে বাড়ি হয়তো তাকে তে হলতে ইয়েগর উপাসক তুই ওই থ বিজন্য আরেকজনের দে তুইও হা দে থারেও দে মনোহবর বিয়ে দেয় আমি তো মনোহবর নফের আমি এনে পাথের এক দায় বলে ফেট পুরের আহা হকে খেয়েও দিব হকে সে যাবো হে তো মানে আমি তো মনোহবর নফে ও ওই তো এক দাগে শিখতে নয় সিজিউনের ব্যাজ হয় তুমি তো হাতে সিজি নয় বুড়ো তোমার সে শ্রদ্ধা গান শক্তিশালী হলে ওই তিরোচার একটা হম ফেব তবে হাজে প্রাকৃতিক ব্যাপার শারীরিক ব্যাপার ফ্যাট ঠেলে ফ্যাট পুরিব নেই সে তখন বাধা দিবার নেই যদি ফ্যাট পুরে দিয়ে হয় অত বার্তা থেবা হই পরে বলিও যে শোনাশুনি হারে না অনেক সময় এরকম হয় বান্তিও নেই হদন হদন হতা বান্তিনোর সময় জ্ঞান নথায় এক দাগে মাইক্রোফোন ফেলে উজু লেকচার বাস্তব পেগি হিন্দি মাইজর আদু সুলো না ঠ্যাং সুলোর মনে হক আমার নিয়ম আগে ভালো কানি ধর্মদর্শনের ক্ষেত্রে তুই আন্দাজ আবা যাবা হদার হই মাইন্ডের যদি অ্যাপ্রিসিয়েটেবল নয় সে হদানি হামন লাগে বানা বানা আইতে আইতে বানা হেজারা না যেন পাইতো যে আমার শাস্ত্র উল্লেখ আগে বান্তি কি বিষয়ে হদা হবে এই বিষয়ে নহবে হিকিন করি হদা হবে তো যে হদানি হামন লাগে সিনি হইয়া আইতে আইতে সময় লাগতো হিন্দির মধ্যে বলে ফেটপুরে হিন্দিতে হর দেশ না হুর হকে সেট করিব খান হদানির আগামাতানো বার্তাতে এই হদানি গেলে লেমে একজনে হই বিদেশত ঠাই হয়তো উমুক উমুক বান্তে নাম নহর হয়তো একখান অনুষ্ঠান গেল মেলা দুনিয়াত হয়তো হি সাদা বা হি হর ঠিক নেই হর ইন্ডিয়া মনের ফেট পুরে লেতা ওই শ্রদ্ধা বান্তা এগো হতেছি মেয়েদের হ্যাঁ মই শুনিয়া ফেলে মেসেজ দিয়ে হয়তো বান্তে এই অবস্থা খাবো নি হর হয়তো হিকেন ভাব বান্তে বহর একবার মাইক্রোফোন লই হাককে হি হিল লেভেলে ঘরে ঠিক নেই সে পরবর্তীতে আবার দেশনার সাথে আরো হয় আগামাতা হিচ্ছু নেই তারপরে আরো বান্তা হয়তো মই 2 মিনিট হয়ে পারিনি খারা তো বাদ ইয়া বইছন ইন্দি সেটা বাজে ধরুন আমার অবস্থা খারাপ আমার সিজিও গুরু গুরু এলা হয় খারা হাককে হাককে হর বাদ থেবং তে মুহ তে লাইক করে মারা ইনি শাস্ত্র তুললে আগে ত্রিপিটক তুললে আগে সময় জ্ঞান লাগিব হতা শনার প্রয়োজন বুঝো করিব মানুষজন যদি যুক্ত লয় হতা শুনিবার আগ্রহ ঠাই দিয়ে হয় সালেন হতা হোক নয়তো হেমা দেয় একা যাই হোক হবা দিয়ে আয় যদি মনে হয় হেমা দেয় সালেন হেমা দি দিব চাকরি দিব তা সে বুঝছে রে শাড়ি উত্তর মানতে হলা তো ইয়ে দেয় তারা হিজু দেয় তার সুযোগ পেয়ে দেখা দইছি হেই আয় তারপরে তারা দেশনা দিল অনুমোদন হতা খেয়াল করছু যে এই যে দান করলে দান দ্বারা শিক্ষান সুফল হয় কিভাবে দান গণনা উচিত বুদ্ধ উপদেশানি দিই তুমি হয়তো অনেক দেশনা শূন্য দানের কতখানি মানে সিস্টেম আগে যে দান করলে কি কি পুণ্য হয় বা দান করি নে একজন কিভাবে ধ্যান চর্চা করি হয়তো তার মনানটা শান্ত করি হয় এই না তো অনুমোদন হতা তথাগত বুদ্ধ হয়তো অনুমোদন হতা হবা দেয় ধারাবাহিক ভাবে দান হতা হবা হইলে শিল হতা হবা হইলে এই গান শিক্ষান করে শিল ফেলা দেয় এজাল দেয় এই শিল শিক্ষান করে মনানো শান্ত করে এই হতা নিয়ে আলোচনা করিবা তা শুনি যাব তা যাকে বুঝি বুঝে পঞ্চশীল আইতে ইতে নয় এই দান চর্চা বৃথা নয় সালেন তার মনান উচ্চমীয় দিব মুইও সুযোগে দান করি মুইও সময় সময় শিল পালন করি এর ফলে বোধ কামিয়া দিনক কথা বুঝছো বানা গড়কে দিকতে লই লুদো করি টিঙা হইছে লই লুদো করি নথেইও অত কষ্টশীল লই একটা কামনা তুন দূর থেইও মনান জিরেন ফেব লোক লালসাতুন হাক্কনতে জিরেন ফেব তা এনাই নিয়ে করে কামিয়া দিনক কথা তারপর নিষ্কাম জীবন হদা দুঃখ মুক্তির হদানি যে ধারাবাহিক ভাবে হুদিও দিও একজন মানুষের জ্ঞান উৎপন্ন হয় তে মার্গগান খবর পায় ধর্মর রচ্ছান বুঝে তে এইরকম অনুমোদন হদা হতে হতে অতে ন শুনে হর ঠিকই তার মনোযোগ নেই অত তো সিরিয়াসই তুমি ভান্তে যে হদা হন অনেক সময় মুই দেখুঙ্গে ভান্তে খুব চমৎকার করি ধর্ম তুলি ধরে একটাই মানুষ এলোমেলো যে মনোযোগ নেই কারণ কি কোনো না কোনোভাবে তার মনান কোনো না কোনো জায়গায় বাজি আগে যে গিরিজনে অনুষ্ঠান আয়োজন করেন তারা বাজি থাকে ভাগ করত হ্যাঁ বিলে টিলে হুকুর টুকুর ঠেলা খসক করে শব্দ শুনে বইও জিমিতত মনন যাব কই দিছিও দেখতে বান্দে দেশনা ইয় তার মনন আগে ভাগ করত কোন উল্দে দেননি মারছু হে দেননি হলো বিলাইব আগে না নাই বিলাই নাই আচ্ছা সালেন মন সেদিন যাব দেখ বাস্তবতা ইনি দে আমার মনান শিখে হাক্কা কেন্দ্র দিছে ইচ্ছারাত করি বেড়ায় তা হয়তো থাইতে ইতে থা মনান নেইছিও তা জ্ঞান দিছালতে তার মনের মধ্যে ওই প্রাণীয়তা করছিল মনান সব বাজি আগে তারে হলো দে উপাসক কথানি বুঝো না নবুঝো তা হয়তো ও মানতে মর হয়তো বহুত থাপ বুঝছে মর হয় মল্লাই মর মনে হয় গতি ঠিক নব মোর পুরো দানি রোদু যেতে তাই একে সাড়ে উত্তর মানতে হলো তো হদা তো ঠিক
একজন নয় দুইজন নয় হাজার হাজার হাবি হাপু ওই থনাঙে দশ নরগত সাগানে তবুও তারা চিন্তা করলো এটারে একখানা মনান যেন মানে কি শান্ত করি পাল্লাই ধর্মদা শুনি পাল্লাই তারে হলদে একখানা ডিঙাউরি সদান গুড়ে উড়ি হলদে চিনি তুই নিজে আওজে হাপই নাম রাজা আদেশে হাপই হয়তো মহিলা আওজে নহব রাজার আদেশে হাপ ফলে ধুইতেছি দেখো সদান এখানে ইঙ্গিত দি হইয়া দিয়া মানে অতে মনে করতে চালে রাজা করা বাঁচি দিয়েছেন থাক মন নয় সে হতান হইও অতে মনান একখানা কি শান্ত হই তারপরে দেশনা শুনতে তার প্রায় শতাব্দী লাভর হাজাজে যে একটু খেয়াল করো শতাব্দী লাভর হাজাজে গেলে মন ঠিক হব ত্রিরত্ন বুদ্ধ ধর্ম সংঘর প্রতি গভীর অচলাচল দত্তন্ন হব অচলা বলতে বোঝাই অবিচলিত খাত্রটা যেমন বইয়ে রেখেলে দিন হারে কিন্তু হলা গাছের উল্টে দিন হারে ন গেলে এবার এই বইয়ের অর্ধে ইউকো সিএনজি হারা জই না হুদু গাছ মাথা লইতে হইনি শিক্ষা অবঙ্গে গিয়ে দে যার গভীর শ্রদ্ধা নেই তারা এক তুত্তে বইয়ের মধ্যেই বই সাঙ্গ মাথা তুলে দেয় ভাড়া আমার এই বাজে না যাব মিথ্যা দৃষ্টি দে ডুব ফেলে ধর্মের প্রতি অবিশ্বাস সন্দেহ উৎপন্ন হবো কিন্তু শতাব্দী যারা লাভ করিবে তারা বুদ্ধ ধর্ম সংঘর প্রতি শ্রদ্ধা মনোদিন যেত নয় ডুব ফেলেও তারা মাজারত যেত নয় গান পুজো করতে নয় দে মিথ্যা দৃষ্টি কুলত যেত নয় তারা সবসময় যাব দেয় নাথিমে শরণাঙ্গায়ান বুদ্ধ মে শরণাং মারাং বুদ্ধ ছাড়া মোর শরণ নেই মল্লে বরং বাজিরে বাজন বুদ্ধ ছাড়া মই অন্য জনরে গোজেন মানি দিম নয় এইরকম গুড়ি তারা কেন মনের মধ্যে শ্রদ্ধাক্ষণ নয় শতাব্দী হলে আগে এই শতাব্দীর হাই হলে যারা যাব হারা আগে উপাসক উপাসিকা ভিক্ষু সমান যারা দীর্ঘ বছর ধর্ম অনুশীলন গঠন কর্মফলরে জায়গা মানে প্রত্যেক দিন প্রতি কর্মফলরে বিচার গড়ি নেই জীবনযাপন গঠন বুদ্ধ ধর্ম সংঘর প্রতি গভীর শ্রদ্ধা কিভাবে উৎপন্ন গঠন বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সাংগানুস্মৃতি গড়ি নে গড়ি আন্দাইছে মানে ও বুদ্ধ ফলে শ্রদ্ধা গরম চিকেন গড়ি শ্রদ্ধা নবাড়ে দিন প্রতি যে উপাসক উপাসিকা ভিক্ষু সমান বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সাংগানুস্মৃতি করে তার শ্রদ্ধা বাড়িব হইত নয় এটাই নিয়ে গড়ি যে জীবনযাপন গড়িব যে তার শ্রদ্ধা বাড়িব এই বুঝিয়ে যে সে দেশনানি শুনতে তার মনান প্রায় শতাব্দীর মার্গর হাইহুড়ে যেই মার্গ নভায় মার্গর হাইহুড়ে যেই তে যেবার পরে অজমানে সেদিনও বানতে সেলতে ওই দূরথুম তারা দেশনা দিতে গেল ওই অজমানে সেদিনও তার মরণ ভাড়াবো এলো ওকে চকি নেই গরুর উদ্দরি নেই তারা ফেল দৈমারি নেই সে মারা হয়েছে ওই যে তার শ্রদ্ধা চিত্ত উৎপন্নই ধর্ম সংঘ বুদ্ধর প্রতি এই চিত্ত বলে মরি নেতে তুষিত স্বর্গ চেয়ে চাও 2000-3000 মানুষ খাবি নেই ও এত সহজ কথা নয় তাই কোনো ভান্তিও নেই হদান শুনি নেই হতে 55 বছর পর্যন্ত প্রাণী হত্যা করি মনুষ্য হত্যা করি তেমন হলত গেল তাই বুদ্ধ হলতে তাই তুষিত স্বর্গ উৎপন্ন তাই ভান্তে কথা হতেই আয় হয়তো অনুমোদন হতা হাক্কন ধরি শূন্য দেয় মানে দেশনা তো হাক্কন করে শূন্য দেয় কিন্তু তে তো মানুষ খাপে 55 বছর হন 56 বাইক ডাঙর হবো হন 0 বাইক ডাঙর হবো হাক কন্যা ধর্ম দান বাইক ডাঙর হবো না 55 বছর ধরেই মানুষ খাবে তেছেন বাইক ডাঙর হবো হয়েছে কোনান বাইক ডাঙর সাধারণ জ্ঞানে চিন্তা করলে ইয়াই 55 বছর বাইক ডাঙর নেই হয় ও আদা 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা দেশনা শূন্য দিয়া সিয়ান তো হাক কন্যি তাই ভান্তিও না হতে হাক কন্যা অনুমোদন বাক্য বাইক ডাঙর হবো নাহি 55 বছর সং প্রাণী হত্যা করছে দেশেন বাইক ডাঙর হবো তারা নাকা সন্দেহ হয় আতা হেঙ্গড়ি তুই শুধু স্বর্গত গেল হ্যাঁ বুদ্ধ হয় দে অল্প শুনক ব্যাগ শুনক মায়া দীক্ষা ম দ্বারা আদিষ্ট মানে মুই যে ধর্ম প্রসার হইছম সিয়ান অল্প হোক আর বেজ হোক মনোজনে যদি সিয়ান শ্রদ্ধা চিত্তে শুনে অনুসরণ করে শান্তি মহাফল লাভ করিব এই হতাগান হত জনে যেই ওই যে তোমার যে গাথান হলুম সাহাস্তা মাপি চেবা চানাত থাপাদা সংহিতা হাজার হদা মানে জিন হনা সামান্য লাগে সে দ্বারা নাই একান মাত্র হদা জিয়ান শুনিনে উপাসাম্মাতি ইয়াং সুপ্ত উপাসাম্মাতি হয় যে একাং আত্থা পাদাং সেইয় ইয়াং সুপ্ত উপাসাম্মাতি একাং আত্থা পাদাং একান মাত্র অর্থপূর্ণ হদা যে হদাবর ভিতরে অর্থ লুবে আগে সত্য লুবে আগে জিয়ান শুনিলে আমি ফচ্ছুক পেব ফত আজে গেলে এখন হলা দিয়া রাস্তা থনজনে দেলা অমুক বড় হলে হয়তো আঁকা দাহিলা ও হলা ইয়ে গান স্টেডিয়ামান হিন্দি হ্যাঁ যদি তোমারে নানান হতা বুজর করে তরকর হুতু বাড়ি হুতু খাবো হুতু রেচুই চিনি শুনা খাব নলাই হ্যাঁ যদি হয় দিয়ে ইন্ডিয়া কেড়ে ফটানলে উজু উজা ফেরে একখান হতা খামছে হয় যেন এই ঠিক তদ্রুপ একাং আত্থা পাদাং সেইয় ইয়াং সুপ্ত উপসম্মাতি যেন শুনি নেই উপসময় কি উপশম রোগতুন উপসময় ফারা আমার জন্মজরা ব্যাধির দুঃখ যে রোগ আগে সেতুন যেন আমি উপশম হেই এই পদাগান বুদ্ধ যাকে হইয়ে হয় যে মূল্যায়ন নগচ্ছু
মর প্রচারিত ধর্মগানরে সিগন মনে নগৈছু দগে দগে হলে একখান হদা লই তুমি পচ্ছুক পেবা হম্বা হত বড় মানে স্বস্তির হদা স্বস্তি মানে হি হবা যাবে স্বস্তি বলতে সাংমদা হি হব হ্যাঁ স্বস্তি বাংলা শব্দ হয় খালি সত্যি হয় দি মানে স্বস্তির হদা বলতে মানে স্বস্তির হি হব হ্যাঁ স্বস্তি বলতে বুঝাই যে উদাহরণস্বরূপ সিজিব বলে আজি জিয়ে গই থকে নপর শুনিলি যে বলে মৈত্রানি হতে আদা ইয়ে দি মই দু আগে রে সিদে নরে বুঝিও চিনো তুই নাই সিগন বে আচ্ছা তা হিয়া দি সিগন বের মগলে নন হ্যাঁ বোন তাহলে হয়তো বোন বলে মই দু আগে সিদে নরি সেকে মনান হি হব হ্যাঁ শুনজুগ হব দে সিওরা যে সত্যি মানে মনান স্থির গমক দে চঞ্চলতা হাতি যাব গই হয় যে একখান হদা শুনিলি হৎসুক পেলে তার মনা স্থির হব সংযোগ হব উপাসক উপাসী গেল এই হদা গান খুবই ভাবিবার হদা বানা ইয়াত থামিবার হদা নয় সমস্যা জল থামা করিব সাতটা করি তে আসল হদা গানত এস এই হদানির মধ্যে একখান জানি ছিলুগে একাং আত্মা পাদাং সেইয় একখান মাত্র হদা যেন শুনিলে মন শান্ত হব সালেন তুমি আমি আমার হদা বাদ তোমার হদা ধরো গড়গিরিতে জিও না গোয়ায় তুমি দিনে হয়বার বাক্য ভাষণ করো হদা হয়ে যায় প্রয়োজনে অনেকবার হয়ে যায় অপ্রয়োজনীয় হদা হয়ে যায় এই জায়গার মধ্যে যাতে একাং আত্মা পাদান সেই পরিবারের মধ্যে এমন হদা হনা যে হদানি শুনিলে একে অপরের মন শান্তি হোক এই হদানি নহনা যিনি শুনিলে একে অপরের মনের মধ্যে সংযোগ নব দিব পিত্তলিও দিব রাগও দিব খেয়াল করো চলেন হদানি তাই বুদ্ধ সেনাতে প্রাথমিক শিক্ষা দেবে মুসাবাদা বেড়ামানি শিক্ষা প্রদান সামাদি আমি পঞ্চশীল মিজাওদা নবম এই শিক্ষা লম কিন্তু যেখানে তুমি পঞ্চশীল পালন করতে একটা মুরত করিবা মানে 6 বছর আর ক্লাস 1 থাই আর ক্লাস 2 তো ধরে করিব না সেকে পঞ্চশীল তো এখানে গভীরত গেলে মিথ্যা বিথা কটু ভেদ সে বাবিতে বাক্য নহনা প্রথমতে বানা মিজাওদা নহব ইয়ান গতে গতে অভ্যস্ত না মানে ভাবিত বাহুলিকাতা এই চর্চা গান এই উদ্দেশ্য গান মুই মিজাওদা নহবে ন ইয়ান অভ্যেস গত হতে যে নিজের মধ্যে একখান চর্চা হয়ে যাবো পরবর্তীতে মুই হনো মাঞ্জের মাঞ্জে হইতে বাজার লাজে নদী অজবা হদা নহম দে সামান্য লাখকে হদা নহম মিথ্যা বৃথা কটু ভেদ নিজে হদা নহম সামান্য লাখকে হদা নহম অজবা হদা নহম খরকশ গড়ি নেই রাগ গড়ি নেই এবং একজন একজন লই বেদ বাজে নদী ই কোনো বৃথা হদার মধ্যে হতকানি হদা আগে গসিপ হ্যাঁ ফরিয়া হদা হনা এখানে মিলে চলে বানা দিন করিয়া হদা অমুক গরত অমুক ইয়ে ফলনারে এনাইয়ে দবনা এনাইয়ে এই হদানি হদে 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 জানে কি হয় তোতা হানি যুগল যেই চিহ্ন যুগল আজ এই পানি গিয়ে আরো শুরু করো আগনা নেছি কেন মানুষ হ্যাঁ সেই মাইন যে ক্লাস 1 তো তুদার জীবন উদি হারিও না জনমান থাকো ক্লাস 1 আরো হব দাও বুদ্ধ মুহি দুঃখ ভাঙন আর তুই দুগত মুক্ত হওয়ার সবচাইতো নগর নাঙে সাঙে বৈদ্যবে গুণে মন্তলে ইচ্ছু নেই আমার দশ আছে নাই এনে ছেলে ব্যাগখানি খবর দেই আচরণের মধ্যে প্রধান টান ইচ্ছু নেই এই অবস্থা হলে তুই 1 বছর না 100 বছর থাক কোনোদিন মুক্তির রাজা নগরী তুই দায়ক দায়িকা তুই থাকুক যেন বাস্তব ভাই আমার মধ্যে কোনো পার্থক্য কোন ক্ষেত্রে নেই আচরণগত ভাবে নেই একজন বৌদ্ধ ভিক্ষু যদি এমনি আচরণ নগরী একজন উপাসক যদি করা দিয়ে হয় আচরণগত ভাবে আরো উন্নত কিছু কিছু আম একটু আম সিজন চলে বাইরে তুমি ছেলে হাজার ভিতরে ছেলে থাকে না কিছু কিছু মানুষ আগে বাহ্যিক আচার আচরণ এখানে চঞ্চল কিন্তু ভিতরে ভিতরে থাকে কি থাকে জ্ঞানে থাকে দেয় তাই মানে হতকানি যিনি বাহ্যিক ভাবে দেখা যাতে আয় হতা হতা মানে বয়স খরা হয়তো হারা হেলার হয়তো ইন্দ্রজি যা কিন্তু মনের মধ্যে জ্ঞানী হয়ে পারে এই বুদ্ধ ধর্মের মধ্যে বাহ্যিক ভাবে বিচার করি না পারে হয়তো 7 বছর হচ্ছে গুড়াইও অরদই পারে শিবুলি বান্ধে হইও ওই এতে দব বয়স তবির ওই এতে রাহুল বান্ধে তারা কি এনে ছেলে হাজা বয়স খরা লাগে ভিতরে ছেলে ফাঁকে ধরা আমদকেন ফুটবল প্রগতিতে আমদকেন উদাহরণ নাম দিয়ে হইয়া দেয় তাই মুই সদা নিতে সময় এই যে সদারে এমন ভাবে শনা সদা বা তারা এমন ভাবে ট্রেনিং লনা যেন সিয়ান শুনিলি চিত জুড়ই সে সদা শুনিলি চিত জুড়ই একে তুমি নাকি মগে হইছ দীর্ঘ বছর গিরিক্তি করিবার পরে তোমার একে অপরের কথা শুনিলি চিত জুড়ই জুড়ই বুঝিও না রব শুনিলে খবর পাইছে বেচাল করি হ্যাঁ অত তো নহয় নি যাকে নিজেরা হতা হল কর হ্যাঁ হল না বা কি হল দে চিকেন করে শুনি বই অতা চিকেন করি দিব নিজে হতা হয়তো এখানে সহ্য বেজাল হতা হ্যাঁ এখানে মানে সদায় সদা মাইজে হতা এই কোনো প্রশ্ন যাতে আমার আমি হয়তো হিতে ইয়ান খুব কঠিন প্রথমত আমার স্থান কাল পাত্র
আমার জাগা বেদে আমি জিও লাগি ব্যাক কোনে গতম সিও নতুন দেখি দেখি আগি আমিও শুনি শিখি আসলে ওই ট্রেন্ডর বিপরীতে জানা ট্রেন্ড বলতে মানে সতর বিপরীতে জানা ভারী হয়তো সেঙ্গি বাবা সিজাল্লি থলে মুখে দিলাম এক তুই বেলে যাতে উজুন দি বিরাট শক্তি লাগিব তো পুরে হারে মানুষ ব্যাক কোনো মানা পড়িয়ে হদা হইয়ে আগে সান তুই হইল ন হনে হই ফেবার চেষ্টা কর বিরাট হয়তো ব্যাক কোনে গাল মাদের ফাগানা মাল হদা হর থামাজা হদা হর খড়িয়ে মানে ইয়ে করে হদা হর ফাইট করি না হদা হর সান তুই সেটি নহনে হই সতর বিপরীতে যাইছা এত সহজ নয় এই কারণে হয় যে এই শিক্ষানি খুবই একদম মার্গ হইয়ে সাম্মা বাচা আর্যষ্টাঙ্গিক মার্গর মধ্যে সম্যক বাক্যগান এখানে মার্গ হিসেবে উল্লেখ আগে দেয় এবারে শিখন মনে করছি দুঃখোত্তর মুক্তিগামী ব্যক্তি সাম্মা বাচা সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা চাই অনুশীলন করানো চাই আমার সমাজত পরিবারত ব্যক্তি জীবনত তিন অর্ধেক বেজালো যাতে মুহ গুদিয়ে ব্যাং মরে দে আর আমিও মরি মুহ গুদিয়ে দে ওই হনা দেশনা দিলে বলে একা বলে টিভিটা করে গোয়াং করি সিয়ান গেলে আবার বান্ধে কখনা হয় চিন্তা করি সঙ্গে আমার দেশনা হতে সদানি বাস্তব জীবন হতে শোনাই নিয়ে মানে আমি মুহ গুদিয়ে মরি ঠিক তাই কোনো মুয়ান সংযত করত ছেলে আমার অবশ্যই একেবারে প্রতিষ্ঠান করা পারি মুই ইচ্ছে দিন কোনো প্রকার অজবা হতা হইজে জালা হতা র গড়িনে হতা নহম নহম এত সহজ নয় তোমার একটা হম এই যে গান দেয় যে থারাটা ট্রেনিং দম দেছি রে মানে শিক্ষণ করি উচ্চাঙ্গ নিম্নাঙ্গ ভয়েস সান শিক্ষণ করি ডাঙর করিবি শিকন করিবি দেখো না নদেখ শিক্ষণ শিখানছি দে হারমোনিলে গান শিখান দেয় না সারে গামা পাধা নিসা ইনি নতুন শিখিলি নজানন নিয়মিত চর্চা করতে করতে রগানতে বার করি জানন ঠিক তদ্রুপ এই যে সাম্মা বাচা ট্রেনিং আর্যষ্টাঙ্গিক মার্গত আগে একেবারে এক হইলে আমি ফেল মারিব হইলে ফেল মারিব সদা বাবা দাগের মা দাগের বারবার দাগের হবো হয়তো বা মাঝে মধ্যে গরম হলে যেন দিও হাইয়াতক দাগয় এই জিনিস যেন তুই নগরত ফরা ইয়ার একটা দৃষ্টান্ত মর যিনি বেনিফেক্টর আগন মর উপকারী যারা আগন তারা হনদিন মই হাই বয়ে যে সদার হম কথা বুঝছো না বুঝো ইয়ান এখান ট্রেনিং হয়ে ফারেছি ইয়ান এখান মর ধারণা ইয়ান এখান অনুশীলন হয়ে ফারে হনদিন মই গরবিদের মা বাবা মেঘ বা মগ বা পচালই হাই ভয়েসে ওই কানের মধ্যে যেমন উচ্চাঙ্গ করি শূন্যটা করতে সে সুর বনদি সবসময় মেলোডিয়াস সুর বদি একে এই দোল করে হদাগান বার করতে ছেলে এত সহজ নয় ইয়ানো সহজ হবতে হকে নেই অনেকে হয় ইনি শুনিলে হবে দুটো তাতে হয় খাও করি আগে তো হাল হয়ে যাওয়া যার আমাদেরকে এক মুখ খেলো আইতে হর হইল কম দেই এক ডাক দে এই হদানে শুনিলি একা লক্ষ্মী করে শুনি থাকো বুদ্ধ হয় দিয়ে সম্ভব পসিবল হিমুড়ি সম্ভব তুই হতা হবার আগে দুজন চিত্ত রাখে দেয় ইবে থিকনাথ নামে একজন মায়ানবী কবি ভিয়েতনামত তে হয় দি হতা মতন বার করিবার আগে হবে দে মৈত্রী করুণা চিত্তে মই হতা হম জানলে হতা হবার লাগ ইচ্ছে দিন ভালখানি ইনফরমেশন তথ্য মাদাত নয় আছে বানা ইচ্ছে দিন থাকো দে দোয়ান দাজ্জালে হতা হম মালে হতা হম বালে হতা হম বা জামাই বলে হতা হম মই ইচ্ছে দিন শব্দ বার করিবার আগে হবে তাই শুনি দুগ্নভাদক এই দিয়ান চিত্তলৈ মানে মৈত্রী এবং করুণা চিত্তলৈ মই সদা হম এই চর্চাগান করতে একখান সময়ে অটোমেটিক তথ্য অন্য হি হয়ে যাব মধুর হয়ে যাব এনে ওই দিয়ে দে শিয়ল সিজি বলে তুমি কেন করে সদা হম হ্যাঁ মনে করে সদে না রব একখানা মরদ রবার হয় না বাবর রবার হয় হ্যাঁ নাম হবো তুমি নাম হবো দেহ তুমি তাহলে যাকে মেয়ে করো সে রব শিখেন বার হয় হ্যাঁ ননে করে খবর একটা হয়েছে ফোন আমলে হইও ঘুরি ফেললে গই ওই দেন কি বাপ দাম দে তুতুল বাপ তুতুল বাপ সিগম থাকে তুইও ননে করে নহয় নেই খবরে একটু লাজা আমি শুনিলি বাস্তবতা পরিবর্তন হয়ে যায় দে আমি বুড়ো দে ওদের হকানি জেনে লাজেই যেমন খবর ডাঙর ই তারাই আর সিগন দোকান করি ননে করা নজায় যায়নি নজায়ও মনে যে ননে করেছি রে মনে যে সিগন দেখে এই যে ব্যাপারটা নেই যদি আমি মুহ দিয়ে আনি পারি আমি যদি প্রকাশ করি পারি আজার তুই দুগত থাক আর সুগত থাক অন্তত পারিবারিক সম্প্রীতি গান ঠিক থাকবো এই জিনিসটাতে আমার বৌদ্ধ ধর্ম সবচেয়ে বড় অস্ত্র সুগেতে এবার বড় সিস্টেম সাবিকাতি এত জাগলুক নলাগে যে রে বানা সাম্মা বাঁচাবো বুঝি ভাললে সম্যক বাক্যবো বুঝি ভাললে শিবে যদি আচরণ করে ভারি দিয়ে হয় মুই মনে করঙ্গে 70% ফ্যামিলি মোটামুটি হ্যাপি হোক বাদ বাকিও নিজের চেষ্টা ঠিক হয়েছে হ্যাঁ মানে বটত ধরি চলো না রোগ শোকতুল মুক্ত থানা কিন্তু 70% মাইন্ডসেট সাফার করতেন দুঃখ ফাদমদের মুগু দিয়ে হয় না একটা মিলে যাই যে বেঞ্জে গুমতো নদীনে যদি হুইতেরি রগান শোনো দিয়ে হয় গায়ে গায়ে গোটা দিন হারাপ তার উপাসক উপাসী গেল এই সাম্মা বাঁচাবো গৃহী জীবনের যত্তমান উপকারী আধ্যাত্মিক জীবন গঠনে
সাত মান উপকারী মনে নগৈ চুয়েন মানে তোমা হদা ইয়ান যত তুমি দিন দিন মূরত করিবা সাত কিবা লাগিব শিঙুরি একটা প্রশ্ন আছে না আধ্যাত্মিক জীবনত খ্রিস্টিয়ান প্রয়োজন অবশ্যই প্রয়োজন বাক সংস্কার মন সংস্কারের বিশাল প্রভাবিত করে তুমি যেদিন রাগ করিবা হইতে বাজেবা একেবারে মন খারাপ থাকে তাই জানো সালেন যদি লজিকে হয় যে হইতে নবাজেলে রাগ নগরলে অজমানা হলে নানান বেদ বাক্য হদা নহলে মন অবশ্যই শান্ত থাকবো হ্যাঁ ইবারতে কি সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট যার মুখ সংযত তার মন শান্ত খেয়াল করো আর যার মন শান্ত তে ভাবনা বুঝিলে দ্রুত সমাধি লাভ করিব ভিন্ন বদা করি ওই বান্ধে হলবারা ব্যাং অদবেন বোয়াং বোয়াং করি ভাবনাত বুঝিবা হুতু ভাবনা অদ চোখ খাতে নিয়ে আসি অদ মনে মনে গোয়া গই চলিব চলে দিয়ে ভাবনা করলে একবার উক্ক হতে ভাবনা বান্ধে ভাবনা দেয় প্রায় ঘন্টা খানে গজিয়ে গই তারপরে বাসি বাজার এখন সিগন্যাল দিয়ে মানে ব্যাকুনো উদিব সে বান্ধে কোনো ওদের ভাবনা তো বজি আগে দাঁত মুখ চোখ খবালো সাম ছিঁড়ে করি করের ভাবনা একেবারে দাঁত মুখ বিড়ি চোখ ছিঁড়ে ভাবনা ওরে হ্যাঁ গুড়া হচ্ছে দিল বাবরে বাবা ঠিক আছে ভাবনা করে চলে বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হলো উদিলু একেবারে গামে উদিওটা হয়তো ইচ্ছে তো ভালো ভাবনা করছু হয়তো হরে হ্যাঁ মন হচ্ছে বাজিয়ঙ্গে হর হয় অকে ঘন্টা সেই হন নবা আই হচ্ছে বাজিও হয়তো ফোন বলে স্কুলত হুদু থাকতে ফুটবল খেলে দেয় এই সময় যে বলে বলে বাবনাথ হচ্ছে বাজিয়ে দেয় মনে মনে এইটা দে দি করতে 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 হুদু ঘন্টা 2 ঘন্টা গেল বই খবর নেই উঠো নেই ও বাবা বাবা তা তো মিলি যাই তত্ত্ব যারা ভাবনা করেন সদানি মিল ফেবাক যারা ভাবনা করছেন মিল ফেবাক হন্দি সিধা সিধি চলে দে দাঁতে দাঁত বিড়া বিড়ি চলে হাক্তন করে উজ আছে আহি করে মতে মই লাইক করে ওরা গায়ে লাজা যাই দি গায়ে লাজা যাই দি এই হতে মনের নাটক যদি মুখ সংযত হয় তাহলে এই নাটককারী নহব সালেন্স বাচায়া সাংবারো সাধু যার বাক্য সংযম খায় তে আধ্যাত্মিক জীবনত উন্নতি করে হতে হতে বোধ কথা হয়ে পেলেন আর হতা নবারেন তোমার কোনো সুখ হোক শান্তি হোক মঙ্গল হোক এই ছেলে পারিবারিক গড়র গিরিক্তিক মর্মূল দেশনা সারমর্মতে সম্যক বাক্য অনুশীলন করিবা চেষ্টা করিব কি তুমি কি আমি অন্তত জীবনের সুন্দর সুখর দোল করিবাতে ছেলে এই বছরত অনুষ্ঠান ধর মই হতা হলে মৈত্রী করুন হলে হতা হমবে গরম মানে চুলবে অন্তত দে এবং এই মিথ্যা বৃথা কটুভেদ বাক্য অনাত্ম বিরত হতে বা চেষ্টা করি এই তোমার ব্যাগ কোনো সুখ শান্তি মঙ্গল কামনা করি দিলেই জগতের ব্যাগ প্রাণী দুগতুন মুক্ত এই আওয়াজ চান বাকি নেই মন ধর্ম দর্শন তুম করে দিল